আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকাল 9টা থেকে। অফিস থেকে এসে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা বালিশের কভারগুলো আরাফাত গতকাল রাতে নোংরা করে ফেলেছিল। শুধু খুলে রেখে যেতে পেরেছিলাম, লাগানোর সময় ছিল না, তাই আমি এখন লাগিয়ে নিচ্ছি। বালিশের কভারগুলো লাগিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব। আরাফাত দেখেন কে করতেছে, কারণ আমি তার পাশে। সে এখন খুব খুশি। যতক্ষণ পাশে থাকি ততক্ষণ সে খুব খুশি। সে কীভাবে শুবে না শুবে তার মতো সে করে নিচ্ছে। কাঁথাটা ভাঁজ করে নিয়ে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে পর্দাটা খুলে দিচ্ছি। রুমটা অনেকটাই অন্ধকার, লাইট জ্বালিয়ে রাখতে হয় সব সময়। বাইরে বাতাসটা আসতে পারে না, তাই জানালাটাও একটু খুলে নিলাম। জানালা খুলে নিয়ে রুমটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাটা ঝাড়ার পর রুমটা না ঝাড়লে অনেক ময়লা থাকে। যেহেতু আমার এক রুমে আমার সব কিছু করতে হয়, তারপর অফিস আছে, রান্না বান্না, বাবুকে সামলানো, সব কিছু একটু কষ্ট হয়ে যায়। রুমকে আমার বারবার ঝাড়ু দিতে হয়। এদিকে রান্নাটাও বসিয়ে দেব। বসানোর জন্য মাছটা ভাজবো। মাছের মধ্যে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে ঘরে তেমন কোনো সবজি নেই, তাই আমি ভুনা করে নেব আজকের মাছটা। আমাকে কেউ সাহায্য করে না, একা হাতে সব কাজ করতে হয়। বাবুকে সামলানো, সংসার সামলানো, তার মাঝে অফিস, সব নিয়ে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সংসারটা তো আমাকেই দেখতে হবে। তাই কষ্ট হলেও হাসি মুখে সব মেনে নিয়ে সব কাজ করে নেই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এই কাজটি আগে থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, কমেন্ট করছেন আর আমার পাশে থেকে আমাকে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।